থাইল্যান্ডে ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে। গত কয়েকদিনের এই দুর্যোগে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। শনিবার ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। ব্যাংককে সংবাদ সম্মেলনে এক সরকারি মুখপাত্র জানান, ৮টি প্রদেশে মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে শংখলা প্রদেশে, যেখানে মারা গেছেন ১২৬ জন। বন্যা মোকাবেলায় প্রস্তুতির ঘাটতির জন্য সমালোচনার মুখে পড়েছে সরকার। প্রধানমন্ত্রী আনুতিন স্বীকার করে বলেন, সরকার বন্যা কবলিত জনগণকে যথাযথ সুরক্ষা ও সহায়তা দিতে পারেনি। ক্ষতিগ্রস্তদের কাছে তিনি ক্ষমা চান এবং জানান, আগামী সপ্তাহ থেকেই ক্ষতিপূরণ বিতরণ শুরু করা হবে। পাশাপাশি ঋণ স্থগিত, ঘরবাড়ি ও ব্যবসা পুনর্গঠনে সুদবিহীন স্বল্প মেয়াদী অর্থসহ অতিরিক্ত সহায়তা দেওয়া হবে। দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানায়, শনিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় পানি নামতে শুরু করেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভিডিও ফুটেজে দেখা যায়, স্থানীয়রা ঘরে ফিরে তছনছ হয়ে যাওয়া আসবাবপত্র ও ক্ষয়ক্ষতির চিত্র দেখছেন। গত সপ্তাহের শেষ দিক থেকে শুরু হওয়া এই বন্যায় বহু মানুষ আটকা পড়েছিলেন। বন্ধ হয়ে যায় অসংখ্য সড়ক, নিম্নাঞ্চল সম্পূর্ণ ডুবে যায়। বিশেষ করে শংখলার হাটিয়াই শহরে পানির স্তর কমার সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা প্রবেশ করে বহু মরদেহ উদ্ধার করেছেন। এদিকে সরকার জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় হাসপাতালে ১০ কোটি বাথ অনুমোদন দেওয়া হবে এবং মৃতদের সৎকারেও রাজকীয় সহায়তা প্রদান করা হবে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।